এই দেখুন, হ্যাঁ ঠিকই, ফাঙ্গাস। পেশেন্টের ব্লাড পাঠানো হয়েছে? ব্লাড, পিটি ফ্লুইড দুটোই কালচারে পাঠানো হয়েছে, ইমিউনোলজিক্যাল টেস্টের জন্য পাঠিয়েছি। আমি ভাবছি একবার নিজে ইনস্টিটিউট অফ মাইক্রোবায়োলজিতে যাব। হ্যাঁ হ্যাঁ, যাওয়া খুবই দরকার। সাংঘাতিক কথা, পিডি ফ্লুইডে ফাঙ্গাস। একদম সমস্ত খোঁজ নিন ডিটেলে, এবং কি পাওয়া গেল আমাকে জানাবেন। আমি হেলথ সেক্রেটারির সঙ্গে কথা বলবো। দেখবেন ওই প্রেসকে কিছু জানাবেন না, তাহলে আবার লেখালেখি শুরু করে দেবে কাগজে। ঠিক আছে, ওটা আমার কাছেই থাক। যে সেকেন্ড পেশেন্ট এক্সপায়ার করেছিল সে তো আমার রেফারেন্সে ভর্তি হয়েছিল, সুতরাং এনকোয়ারি যদি হয় তাহলে আমাকেই ফেস করতে হবে। এটা আমার জিম্মাতেই থাক, আপনি ওদিকে ডেভেলপমেন্টগুলো আমাকে জানান। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। কি গো, পথ ভুলে নাকি? মানে এত সকাল সকাল বাড়ি চলে এলে? সকাল সকাল মানে সন্ধ্যেবেলা? তুমি সকালটা পেলে কোথেকে? সন্ধ্যে 4:30 বাজে। হ্যাঁ সে তো জানি, কিন্তু এত তাড়াতাড়ি তুমি ফেরো কোনো দিন? ফেরি না, ছেলে বাড়ি ছিল না তাই বাড়ি ফেরার মন ছিল না। এখন ছেলে বাড়ি ফিরে এসছে তাই বাড়ি ফেরার মনও। কিন্তু সে কোথায়? জনিকে দেখছি না। আছে, নিজের ঘরে শুয়ে আছে, শুয়ে শুয়ে গান শুনছে। তো কলেজ যাচ্ছে কবে থেকে? ওইটা নিয়েই তো মুশকিল হয়েছে জানো। কি মুশকিল? কলেজে তো কিছুতেই যেতে চাইছে না। কেন? বলছে যে এতদিন ধরে জেল খেটে এসেছে, এখন কলেজে গেলে ওকে সবাই ঠাট্টা করবে, প্রফেসররা হয়তো বাঁকা চোখে তাকাবে। যত সমস্ত ফালতু চিন্তা, ছেলে মানুষ এগুলো। হ্যাঁ গো, ওকে কলেজ থেকে তাড়িয়ে দেবে না তো? না মানে বলছি, কলেজের খাতা থেকে ওর নামটা কেটে দেয়নি তো? নেতা মানে বোঝো, নেতা? লজ্জা ঘেন্না ভয় তিন থাকতে নয়। জনি নেতার ছেলে, আর এই রাজ্যটা আমাদের। এখানে এমন কোনো প্রিন্সিপাল জন্মায়নি যে ওকে রাস্টিকেট করতে পারে। তাহলে তুমি একটু ওকে বুঝিয়ে বলো না গো, তাহলে ছেলেটা মনে একটু বল পায়। আমি কিছুতেই ভেবে পাচ্ছি না যে আমার ছেলেটা এইভাবে এরকম একটা গিনিপিগ জন্মালো কি করে। ঠিক আছে, তুমি আমাকে এক কাপ চা পাঠিয়ে দাও থেকে, আর জনিকেও পাঠিয়ে দাও, আমি ওকে বুঝিয়ে বলছি। আরে কত মানে পাকা মাথাকে ওয়াশ করে দিলাম, ব্রেন ওয়াশ করে দিলাম, আর এ তো সেলফ মেড, নিজের সন্তান। ঠিক আছে। আবার কে এলো? সত্যি পারিবারিক জীবন বলে আর কিচ্ছু নেই। শোনো, গোটা রাজ্যটাই এখন আমার পরিবার। তুমি একটা কাজ করো, জনিকে একটু বাদে পাঠিও, আমি আগে দেখে আসি কে এলো। আচ্ছা। আমরা এসেছি, আমরা এসেছি, আমরা এসেছি দাদা হে। কি 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 ব্যাপারটা কি? তোমরা এই পোশাকে মানে ব্যাপারটা কি? তারপর এইসব কি সঙ্গে? আমরা এসেছি, আমরা এসেছি দাদা হে। এই স্মল স্মল উপহার। মোদি আমরা এসেছি। গান গাইছে কি? আমরা গান গাইছি। নমস্কার, কিন্তু কেন? কেন গাইছি? আনন্দে। কিসের আনন্দ? মানে দাদা তো আমাদের চাকরিটা আবার ফেরত পাইয়ে দিয়েছেন, তাই দাদার জন্য স্মল উপহার। স্মল উপহার মানে মানে আমরা দুই ভাসুর, মানে আমরা আপনার জোড়া দাওর, মানে জোড়া বৌদির জন্য, মানে মানে সিঙ্গেল বৌদির জন্য, সিঙ্গেল উপহার। কি আছে এতে? কি আছে মানে দাদার কাজের খুব প্রেসার, তাই এনেছি প্রেসার কুকার। টিংটং। বাহ, মাস্টারমশাই একেবারে রেডি যাওয়ার জন্য, পা বাড়িয়েই বসে আছে।
হ্যাঁ, একেবারে নিখুঁত শকুন্তলার প্রতিগৃহে যাত্রার দৃশ্য। আবেগের বসে জেনারেলে ভুল করবেন না ভাই। কি যে বলেন দাদা, ওর কথা ছেড়ে দিন। বাংলা ইংরেজি দুটোতেই ওর সমান পাণ্ডিত্য। দেখলেন দেখলেন দাদা? আবার শুরু করলেন? দাদা, সুস্থ হয়ে কিন্তু আপনার বাড়ি যাব। হ্যাঁ, নিশ্চয়ই যাবেন, 100 বার যাবেন। আমি তো আপনাদের দুজনকে ঠিকানা দিয়েছি, যখন খুশি চলে আসবেন। আমি রিটায়ার্ড মানুষ, সবসময় আমাকে পাবেন। বাবা, হ্যাঁ হ্যাঁ চলো। হ্যাঁ হ্যাঁ, চল চল চল। হ্যাঁ রে খোকা, হ্যাঁ। নিয়ম কানুনগুলো সব জেনে নিয়েছিস তো? কিসের নিয়ম কানুন? হ্যাঁ, অপারেশনের পরে তো কিছু নিয়ম মানতে হয়। হ্যাঁ, ডাক্তারবাবু তো সব বলে দিয়েছেন। তুমি ভারী জিনিস তুলবে না, আর বেশি সিঁড়ি ভাঙবে না। আচ্ছা আচ্ছা। হ্যাঁ দাদা, নিয়মগুলো মানবেন। আমার এক কাকার অপারেশন হয়েছিল পেটে। বাড়ি ফিরে গিয়ে কোনো নিয়ম মানেননি। আচ্ছা আচ্ছা। ফলে সেলাইয়ের খানিকটা জায়গা না ফাঁক হয়ে গিয়েছিল। আচ্ছা, আপনার এই কাকার অপারেশনটা কি কোনো ডাক্তার করেছিল, না আলীবাবা 40 চোরের সেই মুস্তাফা বাবা করেছিল? আপনিও হাসছেন সিস্টার। দাদা চলে যাচ্ছেন, ভেবেছিলাম আপনাদের ভরসায় থাকবো, কারণ আপনারাই তো বাঁচাতে পারেন এর খপ্পর থেকে। তা কিনা আপনি নিজেই। আমি তো শুধু কথাটা শুনেই হেসেছি। রেফারেন্সটা কিন্তু খুব জব্বর দিয়েছে। জব্বর দিয়েছেন মানে? মানেটা তো খুব সোজা, একেবারে জলের মতন পরিষ্কার। সুশীল বাবু আপনাকে ভীষণ ভালোবাসে। এই যে ডাক্তাররা আপনার রোগ ধরতে পারছে না, তাই সুশীল বাবু সব সময় আপনাকে হাসি মজার মধ্যে রেখে দিয়েছে। আমি চলে যাচ্ছি, একটা কিন্তু আশা নিয়ে আমি যাচ্ছি। কেমন? আচ্ছা, আসি ভাই, ভালো থাকবেন। আসি। দিন সিস্টার, আমার হাতে উঠে দিন। আপনারাও ভালো থাকবেন। কেমন? আসি আসি। আবার দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। নিশ্চয়ই। আসি। তো আমার তো মনে হচ্ছে এটাকে মৃত্যু না বলে হত্যা বলাই ভালো। কিন্তু আমি বুঝতে পারছি না যে এইরকম একটা ফ্লুইড হসপিটালের স্টকে এলো কি করে। স্যার, আমাদের দুজন পেশেন্ট এইভাবে মারা গেল। সেকেন্ড পেশেন্টের বেলায় আপনি অ্যান্টিফাঙ্গাল বন্ধ করতে বলেছিলেন কেন? হ্যাঁ, বলেছিলাম কারণ ওই পেশেন্টের অবস্থা খুবই খারাপ ছিল। কিন্তু অ্যান্টিফাঙ্গালটা চালু রাখলে হয়তো সে বেঁচে যেত। না, বাঁচত না। ডাক্তারিটা আমিও জানি, ডক্টর রায়। ওই পেশেন্টের পক্ষে ওই সমস্ত ওষুধপত্র কেনা সাধ্যের অতীত ছিল। হয়তো দুটো একটা ইঞ্জেকশন আমরা জোগাড় করে দিতে পারতাম, কিন্তু তাতে কোনো লাভ হতো না, পেশেন্ট মারা যেতই। কিন্তু চেষ্টাটা তো আমরা করতে পারতাম। যে পেশেন্ট মারা যাবেই তাকে মরতে দেওয়াই উচিত। কি বলছেন স্যার? হ্যাঁ, আই এম ভেরি প্র্যাগম্যাটিক অ্যাবাউট ইট। ওই পেশেন্টকে মিছিমিছি টানা হাঁচড়া করে আরো কষ্ট দেওয়া হতো। তার পেশেন্টের বাড়ির লোক তারা পথে বসতো ওই চিকিৎসা করতে গিয়ে, আপনারও ভোগান্তি পারত। কি দরকার? স্যার, আমার আরো একজন পেশেন্ট, তার ম্যালিগন্যান্ট ম্যালেরিয়া থেকে রেনাল ফেলিওর হয়েছিল। আমি তাকে সুস্থ করে তুলেছি। আমি নিজে টেস্ট করে দেখেছি তার ব্লাডে কোনো প্যারাসাইটস নেই, কিন্তু আবার তার জ্বর শুরু হয়েছে, ডেলিরিয়াম শুরু হয়েছে, তারও পিডি হয়েছিল। কি কি বলতে চাইছেন আপনি, বলুন। আমি বলতে চাইছি যে তারও তো এই ফ্লুইড থেকে হতে পারে আবার পুরো ব্যাপারটা। হ্যাঁ, সম্ভব হতেই পারে। যা সিমটমস বলছেন হতেই পারে। তাহলে এবার আপনি বলুন যে এবার এখানে আমি কি করব? অ্যান্টিফাঙ্গাল বন্ধ করে রাখবো? কারণ পেশেন্ট পার্টির খরচা কমবে, তারও বাড়ির অবস্থা ভালো নয়, আমারও ভোগান্তি কমবে। এই বিষয়ে আপনাকে আমি পরে জানাবো, আপনি এখন আসুন। থ্যাংক ইউ স্যার। এই রমাদি হঠাৎ ছুটি নিল কেন বলতো? কেন জানিস না? রমাদির তো আজ ম্যারেজ অ্যানিভার্সারি। সে কি রে? আরে আমি তো ভাবতেই পারিনি। কি করে ভাববি? রমাদিকে দেখলে মনে হয় বিবাহিত? দাঁড়া,
কাল এলে ধরতে হবে। আবার আমার নাম বলিস না কিন্তু, ও কিন্তু কাউকে বলেনি। ঠিক আছে ঠিক আছে, তোর নাম আমি বলবো না, আমি শুধু বলবো রমাদি তোমাকে যেন কেমন নববধূর মতো লাগছে। এই জানিস সাংঘাতিক একটা কাণ্ড হয়েছে। কি হয়েছে? আরে সেই ব্যাপারটা নিয়ে হসপিটাল একেবারে সরগরম হয়ে উঠেছে। কি ব্যাপার নিয়ে? আরে ফ্লুইডে যে ফাঙ্গাস ধরা পড়েছে না সেই নিয়ে। সে তো হবে, ব্যাপারটা তো সাংঘাতিক। এই নিয়ে দুটো পেশেন্ট মারা গেল। এটা তো হসপিটালের বদনাম বল। আরে পেশেন্টরা তো সব আমায় জিজ্ঞাসা করছে কি হয়েছে, কি বলবো, চুপ করে রয়েছে। আরে বাবা, দুদিন আগে পেশেন্টটাকে আমি অ্যাটেন্ড করেছি, বয়সও তো খুব বেশি না, কত আর হবে, আর কি মায়া মায়া মুখটা রে, ঠিক আমার ভাইয়ের বয়সই হবে। শুনেছি অবস্থাও তো খুব একটা ভালো না, বিধবা মা, দামি ওষুধও কিনে দিতে পারতো না। আরো কত পেশেন্ট যে মারা যেত, ভাগ্যিস সময় মতো শিখাদির হাতে ধরা পড়েছিল। কিন্তু এটা তো শিখাদির অন্যায়। অন্যায়? কি অন্যায়? বাহ, অন্যায় না, এত ঢাকঢোল পিটিয়ে বলবাড়ি বা দরকার কি ছিল? ফ্লুইডে ডিফেক্ট সেটা বলবে না? না, সবসময় সব কথা সবাইকে বলা যায় না, চুপ মুখ বুঝে সহ্য করতে হয়, বুঝেছিস? এই শোন, সবসময় সব কথা মুখ বুঝে সহ্য করা যায় না, আর সহ্য করাটাও অন্যায়, এটাই সত্যি। ব্যাপারটা অনেক দূর গড়াবে, স্যারের ডিপার্টমেন্টের পেশেন্ট মারা গেছে, স্যার কি ছেড়ে দেবে ভাবছিস? স্যার ছেড়ে কথা বলবে না। এর মধ্যে ব্যাপারটা সিএমও পর্যন্ত চলে গেছে, স্যারকে তো দেখলাম সিএমওর ঘর থেকে বেরোতে। নতুন ডেপুটি সুপার এসে ঝামেলায় পড়ে গেছে। ডেপুটি সুপার ছাড়বার পাচ্ছি না, দেখবি স্যারের সাথে সাথে উনিও লড়ে যাবেন। ঠিক বলেছিস, আমিও তো দেখলাম স্যারকে ডেপুটি সুপারের ঘরে ঢুকতে। ব্যাপারটা কিরকম অবিশ্বাস্য লাগছে জানো। পিডি ফ্লুইডের বোতলে ফাঙ্গাস, আচ্ছা এটা কি করে সম্ভব হলো বলো তো? হয়তো কেউ ফ্লুইডটা চেক করে দেখেছে। এমনও তো হতে পারে যে ব্যাপারটা তলে তলে আগেই হয়েছিল, আমরা কেউ টের পাইনি। হ্যাঁ সেটা হতে পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে কজন পেশেন্ট ফ্লুইডটা পেয়েছে। তুমি ব্যাপারটা সিরিয়াসনেস বুঝতে পারছো শিউলি? খুব পারছি গো, আর বুঝতে পারছি বলে বুঝতে চাইছি না। মানে ব্যাপারটা ভাবলেই না গায়ে কাঁটা দিচ্ছে জানো। যেন আমার তো মনে হচ্ছে একটা সর্বনাশ ধেয়ে আসছে আমাদের ডিপার্টমেন্টের দিকে। এমনিতেই স্যারের এগেনস্টে কত লোক দাঁড়িয়ে আছে শুধু স্যারের একটা খুঁত বার করার জন্য। একবার যদি জানতে পারে এই ঘটনাটা না, কেলেঙ্কারির আর কিছু বাকি থাকবে না। শিউলি, আমার মনে হয় যে প্রথম দিকেও তো ব্যাপারটা ধরা গেছে। ওয়েল থ্যাঙ্কস টু সিস্টার শিখা, ওই ব্যাপারটা প্রথম দেখেছিল। দেখা যাক, এখন তো স্পন্দনে বিভিন্ন দিক থেকে বিভিন্ন রকম ঝামেলা শুরু হয়েছে। বার্নওয়ার্ডের সীতা ওর থেকে পালিয়ে গেল, কিন্তু সে তো নিজেই ফিরে এলো। হ্যাঁ তা ফিরে এসেছে। ইনফ্যাক্ট ডক্টর বিশ্বাস ইজ লয়াল টু হিজ পেশেন্টস। এটা তুমি ঠিক বলেছো জানো। ডক্টর বিশ্বাসের এই মহানুভবতার কথা মানে সত্যি বলতে গেলে স্পন্দনের ইতিহাসে এটা কিন্তু একটা এক্সাম্পল হয়ে রইল। একটা জিনিস বোধহয় অন্ধকারই থেকে গেল, নিবারণ হালদার, তার মৃত্যু। শিউলি, কেউ না জানুক, আমি তো জানি যে ওটা মৃত্যু নয়, ওটা ওটা হত্যা। শোনো, ওই ব্যাপারটায় কিন্তু তোমার কিচ্ছু করার ছিল না গো। দেখো, সিস্টার তো অনেক আগেই সমস্ত প্রমাণ লোপাট করে দিয়েছিল। আমরা কেউ ভাবতে পেরেছিলাম যে রমা এরকম কাজ করবে? না ভাবা যায় বলো? শিউলি, ভাবা যায়। বার্নওয়ার্ডের পেশেন্ট সীতা, তাকে এক্সপায়ারি ডেটের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। আমার তো মনে হয় এই চক্রান্তের মধ্যে অভিযুক্ত নার্স ছাড়াও রমাও ছিল। হয়তো রমার স্বরূপটা আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। তবু আমি তো বলবো ভাগ্য ভালো যে ওই অ্যাপেন্ডিক্সের পেশেন্টটা বেঁচে গেছে, নইলে এই ব্লাড নিয়ে যত প্রবলেম চলছিল না, স্যারের লড়াইটা পুরো বৃথা হয়ে যেত গো। না, এই ব্যাপারে সিএমও তো খুব স্ট্রিক্ট স্ট্যান্ড নিয়েছে। ইনফ্যাক্ট ওনার যে মত
সেটা স্যারের সঙ্গে মিলে গেছে। মানে উফ, বাপরে। হ্যালো, হ্যাঁ বলছি। আপনি কে বলছেন? হ্যাঁ, কিন্তু ব্যাপারটা আপনি কি করে জানলেন? না না, ব্যাপারটা আপনি এক্স্যাক্টলি কে বলছেন বলুন তো। না, এই বিষয়ে আপনাকে উত্তর দেওয়ার আপনাকে সম্ভব হচ্ছে না। না প্লিজ, সরি, আই এম এক্সট্রিমলি সরি। আচ্ছা ওকে, আমি রাখতে বাধ্য হচ্ছি। কি গো, কে ফোন করলো? কে আবার ফোন করবে? মানে ওই ফ্লুইড নিয়ে বারবার জিজ্ঞাসা করছে। ফ্লুইড নিয়ে? এই শোনো, এর মধ্যে কি ব্যাপারটা জানাজানি হয়ে গেছে? হ্যাঁ, আই ডোন্ট নো, কিন্তু ইয়েস, কি আমাদের ট্রেড ইউনিয়নের দুজন লিডারের গলা আমার চেনা নয়। মানে কোনো ফোনে কথা হয়নি, মেবি আবার কে ফোন করবে? হ্যালো, হ্যাঁ, ও শিখা, হ্যাঁ বলো। হ্যাঁ আছে তো, আচ্ছা ধরো দিচ্ছি। শিখা, হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলুন। কি হলো, চলে যাচ্ছ? না, আমি ভাবলাম তুমি বোধহয় একটু বিশ্রাম নিচ্ছ, তাই। বসো। কি হয়েছে, ক্লান্ত লাগছে? আর ক্লান্ত লাগলে চলবে? ক্লান্তি আমার ক্ষমা করো বলে কেউ শুনবে? আসলে হাসপাতালে পরিবেশটা দিন দিন এমন হয়ে যাচ্ছে না, কেমন অচেনা লাগছে সমস্তটা। ফ্লুইডের মধ্যে ফাঙ্গাস, কোনদিন ভাবতে পেরেছি? হাসপাতালকে দোষ দিচ্ছ কেন? হাসপাতাল ঠিকই আছে, আসলে হাসপাতালের মানুষগুলো বদলে যাচ্ছে। হ্যাঁ, সেই এদের সঙ্গেই আমাদের কাজ করতে হচ্ছে না তো। মানুষ বাঁচানোর জায়গা না, মানুষ মারার কারখানা হয়ে যাচ্ছে। তবে ঠিক সময় ধরা পড়েছে, নাড়াচাড়াও পড়ে গেছে। দেখবে অনেক রথী মহারথী সব ধরা পড়বে। হ্যাঁ, সে তো বুঝতেই পারছি। না হলে তো ক্লাস 4 স্টাফ যারা, তারা তো আর এমনি এমনি স্টোরে এই সমস্ত ফ্লুইড ঢোকাতে পারে না। ওদের হাত থাকতে পারে না এর পেছনে। এর খুঁটি অনেক উঁচুতে বাঁধা আছে। নক্ষত্র, আমি একটা কথা বলি, এই নিয়ে যত ভাববে তত নিজের মনকে কষ্ট দেওয়া হবে, তত আঘাত পাবে, মানুষকে অমানুষ ভাবার হীনমন্যতায় ভুগবে। তোমার কি মনে হয় এরাও মানুষ? থাক না নক্ষত্র, থাক না এসব কথা। তার থেকে তুমি নিজের কথা ভাবো। শুধু নিজের কথা কি করে ভাববো? আমি কি একা একা বাঁচি? এদের সঙ্গেই তো বাঁচি।